সেই রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু বৃষ্টি থামেনি। ঝিরিঝিরি করে বৃষ্টি হয়েই যাচ্ছে। দেখো, এই ঝিরিঝিরি করে বৃষ্টি হলে না বেশি কাদা হয়। তো চলো সবার আগে আমার পরিচয়টা সেরে নিই। নমস্কার, আমি পল্লবী। আমার একটা নতুন ভিডিওয় তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। এখন বাজছে ওই সকাল 6টার মতো। এখন থেকে আজকের ভিডিওটা শুরু করছি। ঘুম আমার এখনও ছাড়েনি। দেখো, বৃষ্টি হলে তো ঘুম ছাড়তেই চায় না। আর একটু ঠান্ডা ঠান্ডার ওয়েদার আছে, যেহেতু রাত থেকে বৃষ্টি হচ্ছে। তো ঘুম চোখেই ব্রাশটা করে নিলাম, তারপরে মুখ চোখ ধুয়ে নিলাম। তো এখন একটু ঘুম ছেড়ে গিয়েছে। আর আজকে আমি একটু লিকার চা বানিয়েছি। ভাবলাম আজকে আর দুধ চা খাবো না, আজকে একটু লিকার চাই খাবো। আর দেখছি কি বাড়িতে আবার মা রেখেছে দুধের সর দিয়ে। অনেক দিন মুড়ি খাই না, তো আজকে ভাবলাম একটুখানি খাই। দুধের সর দিয়ে মুড়ি খেতে না বেশ ভালো লাগে। তবে ওই খালি পেটে দুধ জিনিসটা খেলে না আমার প্রচুর পরিমাণে অ্যাসিডিটি করে যায়। তো সেই জন্য এখন ভয়ে খেতে একদমই চাই না। আর দুধ ভাত তো সবার সব থেকে প্রিয় ছিল আমার, কিন্তু ওই যে অ্যাসিডিটির ভয়ে কিন্তু আমি খাই না। তবুও খেয়ে নিয়েছি, কী হবে আমি জানি না। আর বারে বারে খাচ্ছি আর ঘড়ির দিকে দেখছি যে সময় তো চলে যাচ্ছে হু হু করে। তো এরপরে অনেক কাজ আছে, এখন তো বসে বসে শান্তিভাবে খেতে গেলে হবে না। তো চাটাও খেয়ে নিলাম। এবারে চলে এসেছি রান্নাঘরে। আজকে করব কুমড়ো আলুর তরকারি। মুড়ি খাওয়ার জন্য এই তরকারিটা কিন্তু খুব ভালো। মুড়ি, রুটি, পরোটা, লুচি সবের সাথেই আমার ভালো লাগে, এবং ভাতের সাথেও আমার ভালোই লাগে, খারাপ লাগে না। আর মিষ্টি মিষ্টি জিনিসটা আমি একটু বেশি পছন্দ করি। তো কুমড়োর তরকারিটা সেরকম কিছু আমি দিই না। প্রথমে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি, দিয়ে ওর মধ্যে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ওটা একটু ভাজা ভাজা হয়ে যেতে কুমড়ো আর আলুটা তুলে দিয়ে লবণ হলুদ দিয়ে হালকা নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি। আমি কিন্তু কুমড়োর তরকারিতে কোনো রকম জল ব্যবহার করি না, এমনি ঢাকা চাপা দিয়ে দিয়ে হালকা আঁচে করে নিই। আজকে করব পুঁই শাক। পুঁই শাকটা আগের দিন নিয়ে এসেছিল। আর এই যে কচি কচি পুঁই শাকগুলো খেতে কী যে ভালো লাগে কি বলবো, আমার তো ভীষণ ভালো লাগে। তবে কালকে হাটের দিন ছিল, কালকে এনে আর করা সম্ভব হয়নি। তো আজকে করছি। এই যে দেখো, আর কুমড়োর তরকারিটাও আমি এখন একটুখানি চিনি দিয়ে দিলাম, মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগবে। আর এইদিকে পুঁই শাকটা আমি করব যে কুমড়ো দেব, তার সাথে কাঁঠালের বীজ রয়েছে, কাঁঠালের বীজ দেব, একটু আলু, আর ওই যে ঝিঙে ছিল ওই ঝিঙেটাও দিয়ে দিয়েছি। একটা ঝিঙে ছিল, ভাবলাম দিয়ে দিই, নষ্ট হবে নইলে। এই যে কাঁঠালের বীজ দিয়ে তরকারি খেতে কিন্তু বেশ ভালোই হয়, আমার তো বেশ ভালোই লাগে কাঁঠালের বীজটা। তো এইদিকে দেখো আমার শাকটাও কাটা হয়ে গেছে, আর এইদিকে কুমড়োর তরকারিটাও হয়ে গিয়েছে। এখন তুলে নিলাম, একদম শুকনো শুকনো করে করেছি। আর এইদিকে এখন আমি পুঁই শাকটা বসিয়ে দেবো। তো বেশি করে সর্ষের তেল, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে সব সবজিগুলো একবারে তুলে দিলাম। এখন এবারে একটু নাড়াচাড়া করে নিলাম। আর এখন দিয়ে দেব লবণ আর হলুদ। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে আমি ঢেকে দেব। ভাজা হয়ে গেছে, কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর আবারও তুলে নিলাম। আর এখন একটুখানি ভেজে নিচ্ছি। শাকগুলো কুচি করে রেখেছিলাম, এখন শাকটাও দিয়ে দিলাম। শাকটা দিয়েও কিছুক্ষণ নেড়ে নিলাম। তো আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটাকে আমি চাপা দিয়ে হতে দেব। পুঁই শাকের মাছের মাথা কিংবা চিংড়ি মাছ দিলেও ভালো লাগে, তবে আজকে আমার কাছে দুটোই নেই, আমি এমনি নর্মালি করব। তো দেখো, ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। আর এখন একটুখানি জল দিয়ে চাপা দিয়ে দিলাম। আলু ডাঁটাগুলো সবগুলো ভালো করে সেদ্ধ হয়ে যেতে একদিকে নামিয়ে নিয়েছি। আর এইদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে বেশি করে রসুন ভেজে ওটাকে আমি তুলে দিলাম। পুঁই শাকের তরকারিতে একটু বেশি করে রসুন দিলে খেতে ভালো হয়। আর ওপর থেকে কয়েকটা পাকা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম, তার সাথে সামান্য চিনি দিয়ে দিলাম। তোমরা দেখে থাকবে আমি সব রান্নাতেই প্রায় একটু চিনি ব্যবহার করি, কারণ চিনি দিলে তরকারির টেস্টটা বেশি বেড়ে যায়, আমার মনে হয় সেটা। তো পুঁই শাকটা হয়ে গেছে, ওইদিকে নামিয়ে নিয়েছি, একদম শুকনো শুকনো করে রান্না করেছি। আর এইদিকে এখন ডাল রান্না করব, তার জন্য কড়াইতে শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে এখন ডালটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, ডালটা দিয়ে দিলাম। ডালে যেহেতু লবণ দেওয়া ছিল তাই অল্প পরিমাণে লবণ দিলাম। আর হলুদটা আমি তেলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম। হলুদটা তেলের মধ্যে দিয়ে দিলে কি হয়, গুটি পাকিয়ে যায় না। আর যদি জলের মধ্যে শুধু হলুদটা দেওয়া হয়, ডালের মধ্যে, তাহলে হলুদটা গুটি পাকিয়ে যায়, সহজে মেশানো যায় না। তো সেই জন্য আমি তেলের মধ্যেই দিয়ে দিই। তো ডালটা হয়ে গিয়েছে। আর এখন এদিকে পটল ভেজে নিচ্ছি কটা। এই যে পটল কবে যাবে জানি না, তবে আমার আবার খুব মন্দ লাগে না, ভালোই লাগে। যেমন একটু মিষ্টি মিষ্টি করে পটল ভাজা করলাম,
তো এদিকে পটলটা ভাজা হয়ে গিয়েছে আর এইদিকে এখন বানাবো টক। টকে যা দিই, তেঁতুল দিয়েছি, টমেটো আর দিয়েছি সর্ষে বাটা, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর লবণ হলুদ তো দিতেই হবে। তারপর আলু বেগুনটা সেদ্ধ করা ছিল ওটা দিয়ে দিয়েছি। তো এইদিকে টকটা হচ্ছে আর এইদিকে আমার ভাতটাও হয়ে গিয়েছে। তো এখন এই যে মাঠটা ঝরিয়ে নেব। মাছ ঝরাতে আমার ভীষণ ভয় লাগে, কিন্তু মা এখন বাসন ধুতে গেছে, তাই ভাবলাম ভাতটা ফুটে যাবে, মাঠটা ঝরিয়ে নিই। আর দেখো ওই যে বারান্দায় আমার সোনা পাপা খেলা করছে। আমার সোনা পাপা এখন বাড়ি থেকে কিন্তু একদমই বেরোয় না, ও বাড়ির মধ্যেই থাকে আর বাড়ির মধ্যেই খেলা করে। এটাই সব থেকে মানে আমার শান্তি হয়, মানে টেনশান হয় না, জানো তো। বাইরে বেরোলেই একটা টেনশান থাকে যে কোথায় চলে যাবে, কি করবে না করবে। যতই বাড়িতে সবাই থাকে এই টেনশানটা আমার মধ্যে কিন্তু থাকতোই। এখন পার্লারে গিয়ে আমার কোনো রকম টেনশান নিই না, কারণ জানি বাড়ি থেকে ও যায় না। যতই বলুক না কেন, ও দাদু যদি বলে চল বাবু একটু বেরিয়ে আসি, কিছুতেই ও যেতে চায় না, বলে না আমি বেড়াতে যাবো না, আমি বাড়িতেই থাকবো। রান্নাবান্না তো কমপ্লিট, এখন এই যে দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি। যা যা রান্না করেছিলাম সেটা তো দেখালাম, আর কালকে ছিল তেঁতুল দেওয়া মাছ। খাওয়া দাওয়া করতে করতে শুরু হয়ে গেল বৃষ্টি। এখন এই যে জামা কাপড়গুলো তুলে নেব। সারা দিন শুধু বৃষ্টি আর বৃষ্টি, এই একটুখানি রোদ করছে আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। তো এখন রোদ করেছিল একটু, তাই জামা কাপড়গুলো মেলে দেওয়া হয়েছিল, তবে এখন বৃষ্টি শুরু হয়ে গেল। এখন এই যে আবার জামা কাপড়গুলো তুলে নিতে হচ্ছে। এই বর্ষাকালে এই এক সমস্যা, এক্ষুনি দেখবে রোদ্দুর আছে, আবার এক্ষুনি দেখবে বৃষ্টি শুরু হয়ে গেছে। আকাশটা দেখো পুরো কালো কুচকুচে হয়ে রয়েছে। এই যে বর্ষাকালে এইরকম, যেখানটায় দেখবে মেঘ সেখানটায় বৃষ্টি চলে আসে। সন্ধেবেলা এসেছিলাম পার্লারে, এখন পার্লার থেকে বাড়ি যাবারও সময় হয়ে গেছে। সন্ধেবেলা আসিনি, এসেছিলাম বিকালে। এখন হয়ে গিয়েছে ওই রাত 8টার মতো, আমি 8টার সময় চলে যাই। তো ভাবলাম তোমাদেরকে একটু পার্লারটা দেখিয়ে দিই, আর নতুন অনেক মাল এসেছে সেগুলোও তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো এখানে তো এখন ডিমান্ডিং ক্লিপ, এগুলো তুলোর ক্লিপ ভীষণ পরিমাণে চালু। আর তার সাথে আর একটা ফুলও রয়েছে, বাট ওটা নিচে রয়ে গেছে, তোমাদেরকে আর দেখানো হলো না। আর এইদিকে এই যে এখন ছোট ছোট ক্লিপগুলো খুব চালু। তো আরও অনেক নতুন মাল এসেছে এইদিকে, মানে মাল রাখারই জায়গা হচ্ছে না, কোথায় রাখবো সেটাই বুঝতে পারছি না। এইখানে অনেক গলার সেটও এসেছে। আর এই যে পালের সেটগুলো, এইগুলো তো ভীষণ চালু। তো এই দু রকমের এখন আমার আছে, এইটা আছে আর একটা গলার যেটা সেট করা হয় সেটা আছে, মানে যেটাকে চোকার বলা হয়। আর সব শ্রাবণ মাসের জন্য তো সবুজ চুড়িও চলে এসেছে। এই যে এখানে সবুজ চুড়ি, শ্রাবণ মাসে যারা যারা সবুজ চুড়ি পরতে চাইছো চলে আসবে। অবশ্যই আমার এখানে পাওয়া যাচ্ছে, সব রকমের সাইজ পাওয়া যাচ্ছে, 4টে সাইজই নিয়ে এসেছি। আমিও পরি শ্রাবণ মাসে সবুজ চুড়ি, আর কে কে সবুজ চুড়ি পরো অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে ছোট ফ্যানগুলো এসেছে, এগুলো বিক্রি হয়েছে অলরেডি কতগুলো, আর একটা রয়েছে। তো বন্ধুরা, যারা আজকে নতুন আমার ভিডিও দেখছো তারা অবশ্যই করে আমার এই ছোট্ট পরিবারটির পাশে থেকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। চলো আজকে তবে আসি।